আজ আমি বানাবো চিচিঙ্গে চিংড়ি। ভীষণ সহজ ও সুস্বাদু একটি রান্না। গরমের সিজনে এই রান্নাটি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। আজ আমি আমাদের বাড়িতে যেভাবে এই রান্নাটি হয় সেটা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। চিচিঙ্গে চিংড়ি বানাতে আমি নিয়েছি দুটো চিচিঙ্গে, আর অবশ্যই কচি চিচিঙ্গে নেবেন। এবার একটা ছুরির সাহায্যে চিচিঙ্গের গায়ে সবুজ অংশটা এভাবে চেঁচে নিচ্ছি। আর একদম পুরো সবুজ অংশ চেঁচে ফেলার দরকার নেই, মাঝে মাঝে একটু সবুজ অংশ রেখে দিতে হবে, তাহলে চিচিঙ্গে বেশি নরম হয়ে যাবে না আর সবজিটাও দেখতে বেশ ভালো লাগবে। আর এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। দুটো চিচিঙ্গে চেঁচে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এভাবে একটু বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো একটু মোটা করে কাটলে রান্নার পর চিচিঙ্গে একদম নরম হয়ে যাবে না। আপনারা যদি একদম নরম মাখো মাখো খেতে পছন্দ করেন তাহলে চিচিঙ্গেগুলো পাতলা করে কাটবেন। এই সবজি কাটার ওপর কিন্তু আপনি সবজিটা কেমন রাখতে চান সেটা নির্ভর করে। দুটো চিচিঙ্গে কেটে নিয়েছি, এবার জল দিয়ে এগুলো ধুয়ে নেব। গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 1 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে রয়েছে 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার কড়ার তেল গরম করে চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। 2-3 বার একটু নেড়ে চেড়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ 2 মিনিট নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই হালকা করে ভাজতে হবে, কারণ এই মাছ আবার চিচিঙ্গের সাথেও ভাজতে হবে। তাই এখন হালকা করে না ভাজলে মাছগুলো খেতে শক্ত লাগবে। মাছগুলো হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম 3 পলা সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে এটি খেতে বেশি ভালো লাগে। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। সর্ষে ভাজা হয়ে যখন ফুটতে শুরু করেছে তখন চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর তার সাথে 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন চিচিঙ্গে থেকে জল বেরিয়েছে। এই জলেই চিচিঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব, আর তাতেই চিচিঙ্গেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন চিচিঙ্গের কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে, আর চিচিঙ্গে সেদ্ধও হয়ে গেছে। আর চিচিঙ্গে থেকে যা জল বেরিয়েছিল তা প্রায় টেনে গেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নেড়ে চেড়ে চিচিঙ্গেগুলো ভেজে নেব। কড়াতে এইভাবে বিছিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে তারপর আবার নেড়ে চেড়ে চিচিঙ্গেগুলো ভেজে নেব। এইভাবে চিচিঙ্গেগুলো যতক্ষণ না 80% মতন ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে। চিচিঙ্গেগুলো 80% ভাজা হয়ে গেছে। এখন এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 3 মিনিট রেখে দেব। তাতে চিংড়ি মাছের ফ্লেভার চিচিঙ্গের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। 3 মিনিট পর চিচিঙ্গেটা নেড়ে চেড়ে দিচ্ছি। চিচিঙ্গে এবং চিংড়ি দুটোই বেশ ভাজা হয়ে গেছে। এখন এতে 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। সাথে 3টে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। নারকেলের সাথে চিচিঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। চিচিঙ্গে চিংড়ির এই ভাজাতে রান্নার প্রায় শেষে এরকম একটু নারকেল কোড়া দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। গরম ভাতের সাথে এই চিচিঙ্গে চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। চিচিঙ্গে চিংড়ি আমার তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে পরিবেশন করে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।